হাই বন্ধুরা, গুড মর্নিং। তো প্রথমে আমার ব্লগটা শুরু করছি। দেখো, সকালবেলা ব্লগ করার সুবিধা পাইনি, সুযোগ পাইনি, তাই শুরু করলাম। দুপুর প্রায় 11টা বাজতে চললো। 11টা থেকে 10:30, 11টা হবে। চলো এখন আমি ভাত খাবো। এই টিফিন বক্সে করে একটুখানি ভাত নিয়ে আসি, খাবো। স্কুলে এসেছি, ছেলের এক্সাম চলছে। এইদিকে আমার চেহারা দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুবই খারাপ বন্ধুরা, তোমরা জানো না হয়তো। আমার শরীরটা খুবই খারাপ, গলা ব্যথা ব্যথা করছে, গলার মধ্যে ঠান্ডা লেগেছে, আর সর্দি সর্দি মানে শুকনো সর্দিটাকে যে বলে, শুকনো সর্দি, তালু নাক, মানে ভীষণ জ্বালাতন, মানে ওরকম করে ঘুম আসে না, শ্বাস পালাতে পারি না, ওরকম সমস্যা একটা হচ্ছে। শরীরটাও প্রচণ্ড উইক লাগছে, তাই একটুখানি বাতেই নিয়ে আসলাম। এই করা খাওয়া দাওয়া করে তারপর বান্ধবীর কাছে চলে আসলাম। স্কুলের ভেতরে একটুখানি ওইখানে বসে, এখন রৌদ্র আছে, বসে খেলা দেখছিলাম। তো দেখে এই অল্প কতটুকু ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ। ভিডিও করতে একদম ইচ্ছে নেই, তাও করলাম। ব্লগ কালকেও দেইনি, তোমাদের কাছে শেয়ার করিনি, তাই আমি ব্লগটা শেয়ার করলাম। আর গাড়িতে উঠে পড়েছি, এখন স্কুল ছুটি, বাড়িতে চলে আসব। 2টা বাজার 5 মিনিট বাকি ছিল যখন ভিডিওটা আমি করছি। দেখো, গাড়ি এখানে জ্যাম লেগেছে, তো তাই আস্তে আস্তে গাড়ি যাচ্ছে। একটুখানি ভিডিও করে নিচ্ছি। আমাদের রাস্তার মধ্যে ঢুকে গেছে, গ্রামের রোড চলে আসবে কিছুক্ষণ পরেই, গ্রামে ঢুকে পড়বো বা যে জায়গাটা দিয়ে যাই। তো দেখতে থাকো, এই জায়গাটাকে কি বলে কমেন্ট করে জানিও। গান্ধীগ্রাম বলে, তোমরা তো জানবে না, তো আমি বলে দিই গান্ধীগ্রাম বলে ওই জায়গাটাকে। গান্ধীগ্রাম বাজারে গাড়ি মানে আস্তে 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 পা দিয়ে হেঁটে গেলেও মনে হয় জুড়ে যাবে। দিকে ছেলে বসে আছে, মানে এই যে গাড়ি এবার দাঁড়িয়ে আছে। কি মানে প্রচুর জ্যাম লেগেছিলো একটা গাড়ির জন্য। এটা কি গাড়ি বলে আমি ঠিক জানি না, অনেক লম্বা হয় গাড়িটি সামনের মধ্যে দাঁড়িয়েছিল, কোনো গাড়ি পাস দিচ্ছিল না, তাই আস্তে আস্তে স্লো মোশনে যাচ্ছিল। এখনও কিন্তু জ্যাম শেষ হয়নি, আস্তে আস্তে আগাচ্ছে, তাও একটুখানি স্পিড দিল তখন সময়, আস্তে আস্তে যাচ্ছে। সেটারও একটু ভিডিও করে নিলাম। গাড়িটা বলছে ভালো লাগছিল না, তাও একটু ভিডিও করলাম। এই দেখতেই পেলে তো গাড়িটা এবার স্পিড চলে যাবে। আর গ্রামেও ঢুকে যাব, আমাদের গ্রামে আর কিছুক্ষণ। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব, অনেক কিছু শেয়ার করিনি, তো আজকে আমি কিছুটা ক্লিপ নিলাম। আমাদের বাড়ির কাছাকাছি, বেশি দূরত্ব নয়, চা পাতা বাগান। তো চা পাতা বাগানটা ভারী সুন্দর দেখতে। 3টা চা পাতা বাগান পড়ে আমাদের বাড়িতে যেতে, কিন্তু আমি শুধু 2টা করলাম। কিন্তু আমাদের বাড়ির সামনে যেটা হেঁটে যাওয়া যায় একদম কাছে, সেটা আমি করিনি। এটা হচ্ছে গান্ধীগ্রাম হাই স্কুল। এটাও বাড়ি থেকে বেশি একটা দূরত্ব নয়। তো গ্রামেই মনে করে ঢুকে পড়লাম, গ্রামই। এখানে শ্মশান করলে এই যে চা পাতা বাগান শুরু হয়েছে, এটা প্রথম। তারপর এটা হচ্ছে দুর্গা চৌমনি বলে, যে দুর্গাবাড়ির চা পাতা ওটাকে বলে। তো দুর্গাবাড়ির চা পাতা হচ্ছে এটা। আর কিছুক্ষণ পরে আরেকটা চা পাতা বাগান পাবো, সেটাও দেখাবো। কোনটার ভিউ সুন্দর বা কোনটা সুন্দর বলে দিও কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কমেন্ট অবশ্যই করবে, কারণ আমাকে তোমাদের কমেন্টে উৎসাহ দেয় ভিডিও করার মতো। আমার মানে কি বলবো, এখন একটু সমস্যায় আছি, কোনো নেই, ভিডিও করার মতো ইচ্ছে নেই, ও ইচ্ছে আছে ওরকম। তো উৎসাহিত লাগে ভিডিও। কালকেও ভিডিও দিতে পারিনি তোমাদের কাছে, শরীরটা ভালো না, বেশি যাচ্ছে না। ছেলের এক্সাম, ছেলেকে নিয়ে পড়াতে হয়, যতটুকুই পারি একটু দেখাতে হয়। ছেলেও দুষ্টামি করে, ছেলেরও শরীর বেশি একটা ভালো না, মোটামুটি ভালো হয়েছে, মানে সর্দিটা কমেনি এখনও, ছেলের সর্দিটা লেগে আছে। তো তাই দেখো, এটা হচ্ছে আরেকটা চা পাতা বাগান। সেটা জানি কোন জায়গা বলে, আমি নাম বলতে পারবো না। ওইটা দুর্গাবাড়ি, এটার নাম আমি নিজেও বলে গেছি। ওটা দেখাবো, দেখো। ওটা তো বিরাট বড় এরিয়া নিয়ে, তুমি যেদিকে তাকাবে সেদিকেই চা পাতা বাগান পাবে, যেদিকে তাকাবে এদিকে। দেখতে পাচ্ছ তোমরা কি না, আমি গাড়ির মধ্যে থেকে ভিডিওটা করছি, জানি না কতটুকু কি দেখতে পাচ্ছ। এটা মানে অনেক বড় এরিয়া নিয়ে চা পাতা বাগানটা। আমার না চা পাতা বাগান খুব ভালো লাগে ফটো শ্যুট করতে গো, বলো। যাবো ভাবি, আমাদের বাড়ির সামনে একটা আছে, কিন্তু যেতে পারি না। যাবো বলি, কিন্তু যাওয়া আর হয় না গো।
গ্রামের বাড়ি, ছোটো দিনের বেলা হয়ে গেছে। এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতেই টাইমটা কী করে চলে যায় আমি নিজেও জানি না। আর স্কুল থাকলে তো হয়েই গেল 5টা থেকে কাজকর্ম। এই যে বাড়িতে চলে আসলাম, আসিনি এখনও, গাড়ি থেকে নামলাম। এখান থেকে গাড়ি নামিয়ে দিল। তো আমাদের বাড়ির সামনেও গাড়ি যায়, তো এখানেই নামিয়ে দেয়। আমিও আর কিছু বলি না। এই যে রাস্তা দিয়ে আসছি, হাফটা উঠে এবার বাড়িতে ঢুকে পড়বো। তো আমি ব্লগটা আর বেশি বড় করছি না, যেহেতু আমার শরীরটাও ভালো না, ভিডিও করার মতো কোনো মোড়ও নেই, তাও ভিডিও দিচ্ছি। তো তোমরা প্লিজ একটু দেখে দিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। এই যে বাড়ির ভিতরে চলে এসেছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং খাওয়া দাওয়া করবো, চান করবো, সব কিছু সারবো। তো টাটা বাই। এখন একটু রেস্ট করতে শুয়ে পড়লাম, ভাত খেয়ে শরীরটা ভালো লাগছে না। টাটা বাই, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ভালো থাকবে তোমরা সবাই, সুস্থ থাকবে।